অনেক দিন যাবত বানাবো বলে আজকে বানিয়ে ফেললাম কচু শাকের রেসিপি। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে। আজকে বানিয়ে নিচ্ছি কচু শাকের রেসিপি। তার জন্য আমি এখানে কচু পাতা সহকারে ঠাড়াগুলো কেটে নিছি। এই কচু শাকগুলো অনেক ভিন্ন ভিন্ন জাতের কচু শাক আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিছি মাছের মাথা। এখানে আমি ব্রিকেট মাছের মাথা নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো মাছের মাথা দিয়েও বানিয়ে নিতে পারবেন। কচু শাকগুলো প্রথমে বয়েল করে নিচ্ছি। তার জন্য আমি লবণ জল দিয়ে ঢাকা দিয়ে বয়েল করে নিছি। খুব সুন্দর বয়েল হয়ে গেছে, একদম গলে গেছে। এবার আমি এগুলো জল ঝরিয়ে নিব। কচু শাকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিছি সর্ষে তেল। এবার মাছের মুড়োগুলো নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিব। কাড়া করে ভেজে নিব যাতে কোনো ধরনের সেন্ট না আসে। উল্টিয়ে পুল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নিলাম। এই কড়াইতে আমি দিয়ে দিব আবারও কিছুটা সর্ষে তেল। সর্ষের তেল দিয়ে কচু শাকের রেসিপিটা খেতে দারুণ মজা। এবার এখানে আমি দিয়ে দিব 2টা শুকনো লঙ্কা, দিয়ে দিছি কালো জিরা। এবার এখানে আমি দিয়ে দিব একটুখানি গোটা জিরা, সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। এবার আমি কিছুটা বেশ থেতলে করে নেওয়া রসুন দিয়ে দিছি। এবার ফোড়নটা খুব সুন্দর করে আনিয়ে নিলাম। এখানে এবার দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া। এবার এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া। এবার একটুখানি দিয়ে দিব জিরার গুঁড়া। আর কোনো মশলা ইউজ করব না। এবার ফোড়নটা লাল লাল করে ভেজে নিছি। খুব সুন্দর করে ফোড়নটা ভেজে নিতে হবে, কারণ কচু শাকগুলো আমি আগে থেকে জল ঝরিয়ে নিছি। এবার কচু শাকগুলো দিয়ে দিছি। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। সিদ্ধ করা কচু শাক আর মাছের মাথাটা আমি একসঙ্গেই দিয়ে দিব। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব। দেখুন, যারা গ্রামে বসবাস করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এক সপ্তাহ বাজার না করলেও কিন্তু এইভাবে আনাচে কানাচে বেড়ে ওঠা শাক সবজি দিয়ে কিন্তু আমাদের এক সপ্তাহ চলে যায়। দারুণ সুন্দর রেসিপি। কচু শাকের রেসিপিটা এমনিতেও খেতে অনেক মজা হয়। এবার এখানে আমি দিয়ে দিছি গন্ধরাজ লেবুর রস, যাতে খেতে আরও দ্বিগুণ ভালো হয়। দারুণ সুন্দর রেসিপি হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবে, নাহলে কিন্তু গলায় লেগে যাওয়ার চান্স আছে। এবার আমি এই কচু শাকগুলো অনেকক্ষণ যাবৎ ভেজে নিলাম। এবার উপরে যে কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলোর কোনো দরকার নাই, খাওয়াও যাবে না। এবার এগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। দেখুন, ফেলে দিলাম। বেশ কিছুক্ষণ সময় এইভাবে নাড়াচাড়া করে জলটা শুকানো পর্যন্ত আমি খুব ভালো করে নেড়ে নিলাম। দেখুন, গলায় আর লাগবে না। খুব ভালো করে নাড়াচাড়া করে কচুর শাকের গায়ের যে জলটা আছে সবগুলো শুকিয়ে নিলাম। যাদের মুখে রুচি নাই, মাছ মাংস খেতে খেতে ভোর হয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই কচু শাকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এবার আমার কচুর শাকগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কচুর ঠাড়াগুলো ভাজার সময় অবশ্যই পাতাটা সহকারে দিয়ে দিবেন, তাই খেতে বেশ দারুণ লাগবে। দেখুন, সুন্দর করে আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার খালি পরিবেশনের পালা। অসম্ভব মজার হয়েছিল এই রেসিপিটা। আপনারা চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি ফলো করে দিবেন।